এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার অহংকারী ভাব ছেড়ে দাও, আল্লাহর দরবারে কান্না করো। দুনিয়া কিছুই না রে যুবক। ওই চকবাজারের আগুনের কথা কি ভুলিয়া গেছো? গুলশানের আগুনের কথা কি ভুলিয়া গেছো রে বাবা? কত যুবকের প্রাণ চলে গেল শুধু কান্নার আওয়াজ। চতুর্দিক থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে তাকায়া চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। এই ময়দানে এমন আল্লাহর বান্দা বাছো যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আল্লাহর দরবারে কান্না করো আর বলো, রে মালিক, আমার ডানে বামে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বলেন বেশি কান্না করো, নবী বলেন কান্না করো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ডানে বামের বান্দার চোখে পানি, আমার চোখে পানি নাই কেন? একমাত্র কারণ গুনাহের কারণে আমার দিলটা নাপাক। আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ডানে বামে কান্নাওয়ালা যদি কাউকে পাও, হাতটা বাড়ায়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, তোমার উপরে আল্লাহর রহমত, আমাদের জন্য দোয়া করো। আমরা জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা বেতের বাড়ি কেউ দিলে সহ্য করতে পারি না, আর গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করার শক্তি নাই রে আল্লাহ। অতএব গুনাহ নিয়ে কবরে যাব না, তুমি মাফ করে দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করে নিতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়াই উঠে, ওই পানি জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। এ ময়দানে আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আর গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না রে আল্লাহ। মেহেরবানি করে মাফ করে দেন। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতেছে, সূর্যের তাপে মাথার মগজগুলো ফেটে ফেটে পড়তেছে। এইদিকে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের শুধু বেঈমানেরা নয়, সমস্ত নবীদের চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও, নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। এইবার ওই মুসলমান ঘুমের ঘরে দেখতেছে হাসরের ময়দানে সবাই ছোটাছুটি করে, নাজাতের রাস্তা কই? নিচেও পাওয়া রাখা যায় না, সূর্যের তাপে জমিনটা তামার গরম হয়ে গেল। হঠাৎ বান্দা বলে, আমি ঘুমের ঘরে তাকায় দেখি হাসরের ময়দানের এক পাশে সুন্দর একটা বালাখানা ঘর। দৌড়াইয়া সেখানে চলে গেলাম, ওখানে গিয়া দেখি দরজায় তালা লাগানো। ডাক দিয়া বললাম, রে ভাই, দরজাটা খুলে দাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, দরজাটা খুলে দাও আশ্রয়ের জন্য। দারোয়ান ডাক দিয়া বলে, গো মুসলমান ভাই, এই ঘরটা তোমার জন্য বানানো হয় নাই, কার জন্য বানানো হয়েছে? বলে দারোয়ান বলে, এই ঘরটা তার জন্য যে গরিবের সহযোগিতা করে, গরিবদের সাহায্য করে, অহংকারী ভাব রাখে না। আল্লাহর বান্দা বলেন, আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম, এখনো আমার অন্তরের ভিতরে হাসরের ময়দানের সেই কান্নার আওয়াজ। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ওই গরিব মুসলমান
ভুল করে গেলাম আর মাসুল বুঝি হবে না, দৌড়াইয়া মুসলমান গরিবের বাড়ি চলে গেলাম। আরে মুসলমান গরিব, আমাকে মাফ করে দাও। বলে মাফের কি আছে, গতকাল তো ইফতারির আয়োজন হয়ে গেল, তোমাকে আর কি বলবো। বলে টাকা কই পেয়েছো, বলে শুনিয়া লাভ কি, বলে বলো। বলে একটা বিধর্মী আমাকে টাকা দিয়েছে, তুমি মুসলমান, না দিলে কি হবে। এবার বলে কত টাকা লাগবে, ডাবল নিয়ে যা। বলে আজকে আর সুযোগ হবে না। মুসলমান মনের আবেগে দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি। বিধর্মীর বাড়ির দরজায় গিয়া বলে ভাই, তুমি নাকি গতকাল ওই মুসলমানের টাকা দিয়েছো, ফিরাইয়া নাও, ডাবল চাইলে ডাবল নাও। বিধর্মী লোকটা ডাক দিয়া কয়, অহংকারী ভাব করে কালকে দাও নাই, এখন জান্নাতের বালাখানা দেখা পাগল হয়ে গেছো, না আর কাজ হবে না। মুসলমান আর সহ্য হয়ে গেল, জান্নাতের বালাখানা ঘুমের ঘরে দেখেছি আমি, তুমি বিধর্মী কিভাবে জেনেছো। বিধর্মী চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, মুসলমান ভাই, রাতের বেলা তুমিও ঘুমায় গেছো, আমিও ঘুমায় গেলাম, আমার দিলের হালাত কেমন যেন পরিবর্তন। রাতের ঘুমের ঘরে আমি তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে হাজির। রাহমাতুল লিল আলামিন এসে বরকতের ডান হাত মুবারক বাড়ায় কয়, রে যুবক, হাতটা বাড়াইয়া দাও। রাহমাতুল লিল আলামিন আমার হাতটাকে ধরে কালেমা পড়াইতেছেন। আমার জবানে কালেমা জারি হয়ে গেল, নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। শুধু মুসলমানই হয়ে ঠ্যান্ত হয় নাই, আমার নবী আমার হাতটা ধরে রুহানিয়াতের পাওয়ার দিয়ে ওই হাসরের ময়দানের জান্নাতের ঘরটা ঘুরে ঘুরে দেখায় আর বলে, এই ঘরটা তোমার জন্য তৈয়ার। এর নবীর উম্মতের দল ওই বিধর্মী চোখের পানি ছেড়ে বলে, ঘর আল্লাহর নবী আমাকে দেখায় দিলেন। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি চূড়ান্ত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল আর কেউ নাই। কেমন মানুষ দুর্বল? মেধার দিক থেকেও মানুষ দুর্বল, খানার দিক থেকেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল জমিনের মধ্যে আর কেউ নাই। ঢাকার চিড়িয়াখানায় যাবেন, দৈনিক খানার তালিকায় লেখা আছে একটা বাঘের 17 কেজি গোশত। বলেন আপনাদের মধ্যে 17 কেজি গোশত কেউ খেতে পারবে 3 বেলায়? আছে এমন কোন খাদক? বড় বড় সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, এক একটা নীলতিমির খানা দৈনন্দিন 1000 কেজির উপরে চিংড়ি মাছ। ওই একটা নীলতিমি না, হাজার শত নীলতিমি সাগরের মধ্যে আছে, কেউ না খায় মরে না। জমিনের মধ্যে একটি পাহাড় কহে কাফ, ওই পর্বতমালা একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমুর্গ। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আল্লাহ তাআলা বলেন, রিজিকের মালিক আমি আল্লাহ। মানুষ তোমরা খানার দিক থেকেও বড় দুর্বল, চলাফেরার দিক থেকেও বড় দুর্বল, মেধার দিক থেকেও তোমরা বড় দুর্বল। বলে এরপর তোমার এত কেন দাম, এত সম্মান? বলে তুই দুর্বল হওয়াটাই সম্মান পাওয়ার কারণ, দুর্বলতাটাই সম্মান পাওয়ার কারণ। এরে নবীর উম্মতের দল, এই সম্মান দিয়েছেন আল্লাহ। ধরে রাখবা মানুষ, আর ধরে রাখার জন্য তৌফিক লাগবে কার? দাউদ আলাইহিস সালাম এমন এক সময় নবুয়ত পেলেন, হুকুমত পেলেন। আল্লাহ তার এমন মুআজিজা দান করেছেন, হাতের মধ্যে লোহা ধরলে মোমের মতো নরম হয়ে যায়।
ওই সময় অস্ত্রের খুব ঝনঝনানি চলতেছে, বাজারে অস্ত্র বিক্রি হয়। দাউদ নবী লোহা দিয়ে অস্ত্র বানায় বাজারে বিক্রি করে। দাউদ নবীর অস্ত্র এত দ্রুত গতিতে বিক্রি হয় কারণ অন্যদের বানানো অস্ত্রগুলো ভারী, ধার কম। দাউদ নবীর হাতের বরকতি বানানো অস্ত্রগুলো হালকা, ধার বেশি। মানুষগুলো কিনে নিয়ে যায়। আল্লাহ তাআলা একদিন বললেন, ও দাউদ, আমার দেওয়া নেয়ামতের শুকর আদায় করো। দাউদ নবী বললেন, আল্লাহ পারবো না। কেন পারবে না রে? দাউদ বলে, আল্লাহ তুমি তৌফিক না দিলে সম্ভব নয়। আল্লাহ তাআলা বললেন, রে দাউদ, আমি তৌফিক দিয়ে দিলাম, শুকর আদায় কর। কিছুক্ষণ পরে দাউদ নবী বললেন, এখনো পারবো না। কেন? ও দয়ার মালিক, আমার শুকর আদায় করার তুলনায় দেখলাম আপনার তৌফিক বড়, অনেক বড়, অনেক বিস্তৃত। আপনার তৌফিকের তুলনায় আমার শুকর বড় ছোট, আমি আদায় করতে বড় অক্ষম। আল্লাহ বলেন, ওরে দাউদ, নিজেরে যখন তুই নিজেরে বিলীন করে ছোট বানায় দিছ আমার তৌফিকের সামনে, এই বিনয়টা, এই নম্রতা আমি আল্লাহ শুকর হিসাবে কবুল করে নিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সেদিন নরসিংদী বয়ান করছি, এই খেয়াল করেননি আপনারা? তো বয়ানের শেষ দিক দিয়ে এক পাগলা দৌড়াইয়া আমার রুমাল ধরে টান দিছে, দেখছেন না? এইটারে কোন বেদ দেবে? আচ্ছা দিছে, ও টান দিছে কয়বার? ও দেখাইছে 13 বার। খোদার কসম, আমি তখন নামাজের যায় নামাজে বসা, আমাকে এইটা দেখাইলো একজনে। আমি ঠিকই মোনাজাতের হালাতে ছিলাম। আল্লাহি আমার দিল থেকে এমন বদদোয়া যে আসলো যে আল্লাহ তুমি ওর উপরে লানত দাও, আল্লাহ তুমি ওর উপরে লানত দাও, আল্লাহ তুমি এই মিডিয়ার উপরে লানত দাও। কারণ ও উম্মতের কল্যাণের জন্য আমাকে এই অবস্থাটা করেনি, উম্মতের কাছে আমাকে ঘৃণার পাত্র বানানোর জন্য করেছে। অথচ আমি বয়ান করতেছিলাম জাহান্নামের বয়ান, আর ওই লোকটা লাফ দিতেছিল, চিৎকার করতেছিল জাহান্নামের ভয়ে। আর তুই বেয়াদবের বাচ্চা, তুই এই অবস্থাটাকে করলি মানুষের হাসির পাত্র, ঘৃণার পাত্র, লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপর। অবস্থাটা ছিল কান্না, আমিও কাঁদতেছি। অবস্থাটা ছিল কান্নাকাটি, সেটাকে মানাইছে হাসির, সমালোচনার পাত্র। বয়ান চলতেছিল জাহান্নামের বয়ান। বড় আফসোস, এই কি ভালোবাসার বহির প্রকাশ? এটা কি দোয়া নেওয়ার সিঁড়ি? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, উম্মতে মুহাম্মদী সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, মানুষ বড় দুর্বল। কার কাছে দুর্বল? শুধু আল্লাহর কাছে দুর্বল নয়, মানুষ একে অপরের কাছেও, পরস্পরে একে অন্যের কাছে দুর্বল। আমি সব দিক দিয়ে পরিপূর্ণ আছি, কোনো না কোনো এক দিক থেকে আর একজনের কাছে আমি ঠেকা। এক বেচারার 10 তলা বিল্ডিং আছে, গাড়ি বাড়ির অভাব নাই। সে যদি বলে আমি এখন কোনো গরিবের সহযোগিতা নিব না, তাহলে ওই বান্দার মাছ কেনা চলবে না, চাল কেনা চলবে না, ডাল কেনা চলবে না, কারণ মাছ বাজার সব গরিব। কথা ঠিক নেই?
আল্লাহ বলেন তুমি যত বিল্ডিং ওয়ালা হও না কেন গরিবের কাছে তোমার মাথা নত করতেই হবে। রাজমিস্ত্রি গরিব, ওর ঘরে 3 বার 3 বেলা চুলায় আগুন জ্বলে না, তোমার টাকা পাইবে, আগুন জ্বলবে, খানা হবে। তুমি যদি বলো গরিবের কাছে আমি মাথা নত করব না, তাহলে তোমার কোন রকম একটা পলিথিন মাথায় দিয়ে ঘুমান লাগবে, বিল্ডিং কপালে আসবে না। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে নরম করে বানাইলাম, দুর্বল করে বানাইলাম। অখলিকাল ইনসানু যায়ীফা, ওরে মানুষ তুই বড় দুর্বল, তোর মতো দুর্বল আর নরম কেউ নাই, তোর জন্ম লগ্নটাই দুর্বল, বড় নরম। কি মাস্তানি করে, আমাকে চিনো? এই বেটা আমাকে চিনো? আমি কি তুই তোরে চিনুনি? আমি তোরে পরে চিনুম, তুই চিনো? আমি তোরে চিনি, তুই চিনুনি? বল। আমি তোকে ভালো করে চিনি, তুই ঘৃণিত একটা নাপাক পানির জন্ম, তোরে চিনি না মানে তুই চিনুনি? বল। আমি তোকে ভালো করে চিনি, তুই ছিলি দুর্বল, কথা বলতে জানতি না, দাঁড়াইতে পারতি না। আমি তোকে ভালো করে চিনি, তুই সুদখোর। আমি তোমাকে ভালো করে চিনি, তুমি আল্লাহর কাছে জালেম। আমি তোমাকে ভালো করে চিনি, তোমার জবানটা নাপাক, মিথ্যা বলার কারণে, গীবত করার কারণে, গালাগালির কারণে তোমার জিহ্বা নাপাক। আমি তোমাকে চিনি, তুমি মেয়েদের নাচ গান দেখে চোখ 2টা করেছো নাপাক। আমি তোমাকে ভালো করে চিনি, তোমার হাতটা নাপাক। আমি তোমাকে চিনি, তোমার পাওটা নাপাক, কারণ তুমি মুসলমানের সন্তান। কোরআনের প্যান্ডেল বাদ দিয়ে তুমি গুনাহের প্যান্ডেলে দৌড়াচ্ছ। আমি তোমাকে চিনি, তুমি তোমার কাজের সন্তানের উপরে জুলুম করো। আমি তোমাকে চিনি, তুমি স্ত্রীর হক আদায় করো না, জুলুম করো। তোমার সন্তানের হক আদায় করো না, জুলুম করো। এরপরে আমি তোমাকে চিনি, তুমি নিজের উপরে জুলুম করো। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিন্তু তুমি তোমাকে চেনো কিনা বলো। এজন্যই তো সুফিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিনেরা বলতেন, আরেফিন যারা আল্লাহর মহব্বতের বান্দা তারা বলতেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সেও আল্লাহকেই চিনে। আল্লাহকে চিনি না কেন? আসলে নিজেকে চিনি না। নিজেকে চিনি কি হিসাবে? আমি বড় বক্তা, আমি বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় চেয়ারম্যান, আমি বড় কালামিস্ট, বড় দার্শনিক, আমি আমাকে এভাবেই চিনি। কিন্তু না না, আমি আল্লাহর কাছে যতই বড়ত্ব দাবি করি না কেন, আল্লাহর কাছে আমি জাহান্নামের আসামি। এই এলাকার কেউ জানে না আমি কেমন। আমার খবর আমি জানি, আর আমার আল্লাহ জানেন। আমার হাতের দিয়ে তাকায় দেখি, গুনার কারণে আমার হাত 2টা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক। উপরে আমার টুপি আছে, দাড়ি আছে, লেবাস আছে, সবাই মনে করে আমি ভালো, কিন্তু আমি মনে মনে ভাবি আমার মতো ভালো বক্তা বাংলাদেশে কেউ নাই। এই ভাবনাটা আমার কবিরা গুনাহ। আমি মনে করি আমি বড়, অন্যরা ছোট। এই ছোট মনে করা কবিরা গুনাহ। অন্যের ভালো সহ্য করে নিতে পারি না, কবিরা গুনাহ। ঘরে বসে বসে ম্যাডামের সাথে অন্যের নাম নিয়ে দোষ বলি, কবিরা গুনাহ। আমার টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, লম্বা জামা ঠিক আছে, কিন্তু বড় বড় কবিরা গুনাহ নিয়ে আমি ঘুরতেছি। আল্লাহর কাছে আমি জাহান্নামের বড় আসামি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, मैं कमाशुन कराह फरजिंदुजान। आबे दर कश्ती हालाके कश्तियास्त, आब अंदर जीर कश्ती पुश्तियास्त।
অহংকারী ভাব অন্তর থেকে দূর করে দাও। অহংকার করার একমাত্র অধিকার আমার আল্লাহর। বড় বড় আমি ভাব প্রকাশ করার দায়িত্ব আর অধিকার আমার আল্লাহর। আমি বলার অধিকার বান্দার কারো নাই। আমি যদি বলি আমি বড় বক্তা, আমি বড় কণ্ঠওয়ালা, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, এবার গলু গভীরভাবে নজর করে যদি দেখো এ টাকা আমাকে আল্লাহ দিয়েছেন, আমার অধিকার নাই। আমার কণ্ঠ এটা আমার দেওয়া না, কার দেওয়া? এলেম দান করেছেন কে? কোটিপতি কে বানাইছেন? সব মূলত আমার আল্লাহ। আমি যে বলতেছি আমার বাড়ি, আমার গাড়ি, নজর করে গভীরভাবে চোখ বন্ধ করে হিসাব করে দেখলাম আমার বাড়িটা কেন, আমার কবরের জায়গাটাও কিন্তু আমার না। কবরের জায়গাটাও কিন্তু আমার না। আজিমপুর কবরস্থানে যদি দাফন করে দেয়, 1 মাস পরে আমার হাড্ডি গুড্ডি ফালায় দিয়া আবার ওখানে আর একজন শোয়ায় দিবে। কথা ঠিক নেই? আবার নিজের 10 কাঠা জমি, এর মধ্যে আমি একটা মাদ্রাসা মসজিদ করে দিলাম, আবার ঘর বানাইলাম, এরপরে আমি ওখানে একটা কবরের জায়গা রাখলাম। ইন্তেকালের পরে আমার সন্তানের এটাকে ভাগ বটোয়ারা করে নিয়ে গেল। 5টা ছেলে ভাগ কইরা নেওয়ার পর আমার কবরের জায়গাটাও কারো না কারো ছেলের অংশের মধ্যে পড়ে গেল। চিন্তা করে দেখো বান্দা, কবরের জায়গাটাও তোমার না, কাফন কেনার টাকাটাও কিন্তু তোমার না। চিন্তা করে দেখো রে গোলাম, আমি বলার কেউ নাই, আমি বলার অধিকার হলো আমার আল্লাহ। তুমি যাই ভাবতেছো আসলে কিছুই না। গায়ে জামা দিছি এটাও কিন্তু আমার না। নিজের ছেলেরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, কম দামের 3টা কাপড় প্যাকেট বানায় দিবে। তাও ছেলেরা চিন্তা করবে টাকা খরচ করে দিব না, ফ্রি দেয় কারা, তাদের থেকে নিয়ে আসো। এরপরে বাঁশ বাগানের বাঁশ কেটে নিয়ে যাবে, আমার নিজের না থাকলে কিনে আনতে হবে, অথবা এই বাজারে বিক্রি হয় বাঁশ, ওখান থেকে কিনে আনবে। হেরে নবীর উম্মত, আমার ছেলেটাও অধিকার খাটায় জানাজার ইমাম হতে পারলো না, এই এলাকার একজন ইমামের দিয়া জানাজা পড়ানো হলো। হেরে নবীর উম্মতের দল, আল্লাহ এত যে দুর্বল করে ফেললেন, অসহায় করে ফেললেন। নরম মানুষ গরম গরম ভাবটা দেখায় না, গরম ভাব দেখানোর দায়িত্ব আর অধিকার আমার আল্লাহর। নরম মানুষ নরম থাক, তোর বডিটাও নরম। দুর্বল ছিলি তুই মায়ের গর্ভ থেকে আসার পরে, একটু খানাও খেতে পারো না, মায়ের দুধ মুখে দেয় তাও তুই গিলতে পারো না, ফালায়া দাও। দাঁড়াইতেও পারো না, কথা বলতে পারো না। একটা আওয়াজ ছিল তোর ওয়া ওয়া কান্নার আওয়াজ, আর কোন আওয়াজ তোর এই 5 বছরে ছিল না। ওই আওয়াজটা দিয়েই তোর খানা পাইছো, ঘুম পাইছো, খানা পাইছো, সব পেয়েছো। এরে বান্দা, ওই কান্নার পুঁজিটাও নরম। চোখের পানি শক্ত না নরম? এই কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করে নিয়েছো। মা শুধু বুঝতে পেরেছে তোর কান্না কখন কি চায়, মা বুঝতে পেরেছে তোর কান্না এখন খানা চায়, তোর কান্না বাথরুম চায়। বাবায় বুঝতে পারে না, বাবায় কয় সন্তান কাঁদে কেন, ক্ষুধা লাগছে। মা বলে 3 মিনিট আগে খানা দিয়েছি, তো কান্না করে কেন? মা বলে এখন কান্নাটা খানার কান্না না, এখন কান্না হলো ঘুমানোর কান্না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। अल्लाह ताला बोलेन रे गोलाम, ওই বাচ্চা তুই যখন দুর্বল, তোর একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ, ওই কান্না দিয়া যখন মায়ের থেকে সব দাবি আদায় করেছো, এই কান্নাটারে ধইরা রাখ। মায়ের থেকে যদি কান্না দিয়া সব মনের দাবি পূরণ করতে পারো, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম। ওস্তাদের সামনে ছাত্র যখন চোখের পানি ছেড়ে কান্না করে, ওস্তাদ সব দাবি আদায় করে দেয়, মাফ করে দেয়। ওরে বান্দা, ওই কান্নার আওয়াজটা যদি এখনো ধরে রাখতে পারো আর কান্না করিয়া মাওলারে ডাক দিতে পারো, আল্লাহ বলবেন তোর মায়ের থেকে আমি আল্লাহর মায়া মোটেও কম না।
নাই, তোর উস্তাদের থেকে আমি আল্লাহর মায়া মোটেও কম নাই। আমি আল্লাহর মায়া যে কত কোটি গুণ বেশি। তুই একবার না দুইবার না বারবার মাকে মা মা বলে ডাকো, মা জবাব দেয় না। 10 বার ডাকছো, একবার জবাব দে। আর আমি আল্লাহকে তুই একবার ডাকবি, আমি সাথে সাথে জবাব দিয়ে দেই। আমি আল্লাহ তোর কত আপন জানো? তুই এত বারবার অন্যায় করেছ, আমি আল্লাহ একবারও তোর খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, ঘুম বন্ধ করি নাই। আমি আল্লাহ বরং প্রতিদিন গভীর রাতে প্রথম আসমানে এসে তোকে ডাকতে থাকি, আয় আর কত ঘুমাবি, ওঠ। আমি আল্লাহকে গভীর রাতে একটা ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমাকে ডাক দিবি, আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহকে তুমি তালাশ করো, খুঁজে পাও না। আল্লাহ বলেন আমি প্রথম আসমানে তোকে খুঁজার জন্য হাজির হয়ে গেছি। কই খুঁজো? আল্লাহ কোথায়? তুই খুঁজতেছো? আমি আল্লাহ তোর খোঁজে প্রথম আসমানে এসে ডাকতেছি। বান্দা তুই এখন একটা ডাকার মতো ডাক দে, আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তুই কোথায়? আমাকে ডাকো, কোথায় খুঁজো? এই ভোর রাতে সবাই ঘুমায় গেল, কোনো কোলাহল নাই। এই সময় ডাইরেক্ট লাইনে তুই আমি আল্লাহকে ডাক দেও। তুই চোখের পানি ছেড়ে কান্না কর, গালের নিচে আসার আগে সব দাবি পূরণ হয়ে যাবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এরে নবীর উম্মতের দল, নিজের বরত্ব ভাব অন্তর থেকে দূর করে নিজের নরম বানায় দাও। আমার জন্মটাও নরম, আমার পুঁজিটাও নরম, চোখের পানি কান্নার আওয়াজ। অতএব আমার মধ্যে যেন কোনো গরম ভাব না আসে। যেই বাড়ির কারণে গরম ভাব দেখাই, আসলে ওই বাড়ি কিন্তু আমি মালিক না। যেই গাড়ির কারণে আমি নিজের ভাব দেখাই গরম ভাব, ওই গাড়ির মালিক আমিও না। কত গাড়িওয়ালা রাস্তা দিয়া চলে, গাড়িও না, গাড়িওয়ালাও নাই, অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল। কত বাড়িওয়ালার বাড়ি আগুন দিয়া পুড়িয়া গেল, বাড়ি নাই, বাড়িওয়ালাও নাই। এরে বান্দা, সব শেষে চিন্তা করে দেখলাম একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। ওই আল্লাহরে যদি আপন বানায় নেও, দুনিয়াও তোমার শান্তি, পরকালও তোমার শান্তি। আল্লাহর এক বান্দা বড় গরিব, মুসলমান সন্তান বড় গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, নফল রোজার নিয়ত করছে। শাবান মাস বড় দামি একটা মাস, নফল রোজা ছাড়বো না। নিজেও রোজাদার হয়ে গেল, স্ত্রীও রোজা রাখছে। শুধু তাই না, ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো আনন্দে নফল রোজা রাখলো। বাবার মনটা বড় খুশি, মায়ের মনটাও বড় খুশি হয়ে গেল। এইবার রাতের বান্দা রোজা রাখলো, সাহারি খায় ঘুমায় গেল, দুপুর বেলা উঠলো। এখন বাবার মাথায় টেনশন, আমি এত বড় গরিব, ইফতারি আয়োজন করার মতো আমার হাতে একটা টাকাও নেই। কোথায় যাব? কে দিবে আমাকে টাকা?
আমি আর আমার স্ত্রী এক গ্লাস পানি দিয়ে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাগুলোর আমি কি দিব? কিছু যদি দিতে না পারি, আমি মা বাবার হইয়াও আজকে সন্তানের কাছে লজ্জিত হতে হবে। আল্লাহর বান্দা চিন্তা করিয়া পার্শ্ববর্তী এক এলাকায় বড় ধনী মুসলমানের বাড়ি চলে গেল। বিকালবেলা গিয়া কয়, ভাইজান আমি বড় গরিব, আমার ঘরে সবাই রোজাদার, কিছু টাকা যদি আমাকে ধার দেন, আমি একটু ইফতারির আয়োজন করব, একটু টাকা আমাকে ধার দেন, আমি বড় অসহায়। এবার আল্লাহর বান্দা ধিক্কার দিয়া ধমক দিয়া তাড়ায় দেয় আর বলে, আমার কাছে আর একবারও টাকার জন্য আসবা না, বের হয়ে চলে যাও। মুসলমান গরিব, কিছু বলার নাই, ঘর থেকে বের হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে আর রাস্তা দিয়া যায়। আর আল্লাহকে বলেন, ও আল্লাহ, আমি সন্তানের কাছে কিভাবে মুখ দেখাবো রে আল্লাহ, এমন গরিব বানাইছো, ইফতারির আয়োজন করার মতো একটা টাকাও আমার হাতের মধ্যে নাই। হঠাৎ বান্দা রাস্তায় হাঁটে, দেখে একজন বিধর্মী লোক উল্টা পথে আসতেছে। চোখের পানি দেখে বিধর্মী লোকটা বলে, ও মুসলমান ভাই, তোমার চোখে কেন পানি? বলে, দুঃখ তোমাকে বলে লাভ নাই। বলে, না বলো। বলে, এই হালাত, আমার ঘরে সবাই রোজাদার, আমার শিশু বাচ্চাগুলো রোজাদার, ইফতারির আয়োজনের টাকা নাই। আমার এক মুসলমান ভাইয়ের ঘরে গেলাম, দেয় না, আমাকে ধমক দিয়ে তাড়ায় দিল। বিধর্মী লোকটা কয়, রে মুসলমান, মনে যদি কোনো কষ্ট না নেও, তোমাকে আমি কিছু টাকা ধার দিতে পারি, নাও, পারলে তুমি দিও, না পারলে তোমার কাছে আমার কোনো দাবি নেই। মুসলমান চোখের পানি মুছিয়া এইবার বিধর্মী টাকা নিয়ে ইফতারের আয়োজন করে বাড়ি রওনা। ঘরের মধ্যে গিয়ে আয়োজন করে ইফতারি সামনে নিয়া দোয়া কবুলের সময় হাত তুলে বলে, ও মালিক। মুসলমান ব্যক্তি টাকা দেয় নাই, কিছু বলারও নাই, বিধর্মী আমাকে টাকা দিয়েছে, আমি কি দোয়া করব? দোয়া করার মতো কোনো ভাষাও নাই। তবে এতটুকু দোয়া করি, ও মালিক, তুমি কুদরতি ভাবে ওই বিধর্মীর কলবে হেদায়েতের নূর ঢুকায়া দাও, বিধর্মীর কলবে হেদায়েতের নূর দান করো আল্লাহ। দোয়া করে বান্দা ঘুমায় গেল। সবাই গভীর রাতে ঘুমে নিমগ্ন হয়ে গেল। ওই যে মুসলমান গরিবের ধমক দিয়া টাকার গরমে ধিক্কার জানায় তারায় দিয়েছে, ওই বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। সূর্যের তাপে মানুষগুলোর গরম, বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ, একদিকে জাহান্নামের আওয়াজ, অপর দিকে আমার আল্লাহর কাহরিয়তের আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতেছে, সূর্যের তাপে মাথার মগজগুলো ফেটে ফেটে পড়তেছে। এইদিকে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের শুধু বেঈমানেরা নয়, সমস্ত নবীদের চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও, নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। এইবার ওই মুসলমান ঘুমের ঘরে দেখতেছে হাসরের ময়দানে সবাই ছোটাছুটি করে, নাজাতের রাস্তা কই? নিচেও পাওয়া রাখা যায় না, সূর্যের তাপে জমিনটা তামার গরম হয়ে গেল। হঠাৎ বান্দা বলে, আমি ঘুমের ঘরে তাকায় দেখি হাসরের ময়দানের এক পার্শ্বে সুন্দর একটা বালাখানা ঘর। দৌড়াইয়া সেখানে চলে গেলাম। ওখানে গিয়া দেখি দরজায় তালা লাগানো। ডাক দিয়া বললাম, রে ভাই, দরজাটা খুলে দাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, দরজাটা খুলে দাও আশ্রয়ের জন্য। দারোয়ান ডাক দিয়া বলে, গো মুসলমান ভাই, এই ঘরটা তোমার জন্য বানানো
বানানো হয় নাই। কার জন্য বানানো হয়েছে? বলে দারোয়ান বলে এই ঘরটা তার জন্য যে গরিবের সহযোগিতা করে, গরিবদের সাহায্য করে, অহংকারী ভাব রাখে না। আল্লাহর বান্দা বলেন আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম, এখনো আমার অন্তরের ভিতরে হাসরের ময়দানের সেই কান্নার আওয়াজ। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ওই গরিব মুসলমানের বাড়িতে দৌড়াইয়া চলতেছি। ভুল করে গেলাম, আর মাসুল বুঝি হবে না। দৌড়াইয়া মুসলমান গরিবের বাড়ি চলে গেলাম। আরে মুসলমান গরিব, আমাকে মাফ করে দাও। বলে মাফের কি আছে, গতকাল তো ইফতারির আয়োজন হয়ে গেল, তোমাকে আর কি বলবো। বলে টাকা কই পেয়েছো? বলে শুনিয়া লাভ কি? বলে বলো। বলে একটা বিধর্মী আমাকে টাকা দিয়েছে, তুমি মুসলমান, না দিলে কি হবে? এবার বলে কত টাকা লাগবে? ডাবল নিয়ে যা। বলে আজকে আর সুযোগ হবে না। মুসলমান মনের আবেগে দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি। বিধর্মীর বাড়ির দরজায় গিয়া বলে ভাই, তুমি নাকি গতকাল ওই মুসলমানের টাকা দিয়েছো, ফিরাইয়া নাও। ডাবল চাইলে ডাবল নাও। বিধর্মী লোকটা ডাক দিয়া কয়, অহংকারী ভাব করে কালকে দাও নাই, এখন জান্নাতের বালাখানা দেখা পাগল হয়ে গেছো, না আর কাজ হবে না। মুসলমান আর সহ্য হয়ে গেল। জান্নাতের বালাখানা ঘুমের ঘরে দেখেছি আমি, তুমি বিধর্মী কিভাবে জেনেছো? বিধর্মী চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, মুসলমান ভাই, রাতের বেলা তুমিও ঘুমায় গেছো, আমিও ঘুমায় গেলাম। আমার দিলের হালাত কেমন যেন পরিবর্তন। রাতের ঘুমের ঘরে আমি তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে হাজির। রাহমাতুল লিল আলামিন এসে বরকতের ডান হাত মুবারক বাড়ায় কয়, রে যুবক, হাতটা বাড়াইয়া দাও। রাহমাতুল লিল আলামিন আমার হাতটাকে ধরে কালেমা পড়াইতেছেন। আমার জবানে কালেমা জারি হয়ে গেল। নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। শুধু মুসলমানই হয়ে ঠ্যান্ত হয় নাই, আমার নবী আমার হাতটা ধরে রুহানিয়তের পাওয়ার দিয়ে ওই হাসরের ময়দানের জান্নাতের ঘরটা ঘুরে ঘুরে দেখায় আর বলে, এই ঘরটা তোমার জন্য তৈয়ার। এর নবীর উম্মতের দল ওই বিধর্মী চোখের পানি ছেড়ে বলে, ঘর আল্লাহর নবী আমাকে দেখায় দিলেন। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার অহংকারী ভাব ছেড়ে দাও, আল্লাহর দরবারে কান্না করো। দুনিয়া কিছুই না রে যুবক। ওই চকবাজারের আগুনের কথা কি ভুলিয়া গেছো? গুলশানের আগুনের কথা কি ভুলিয়া গেছো রে বাবা? কত যুবকের প্রাণ চলে গেল, শুধু কান্নার আওয়াজ। চতুর্দিক থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে তাকায়া চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। এই ময়দানে এমন আল্লাহর বান্দা বাছো যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আল্লাহর দরবারে কান্না করো আর বলো, রে মালিক, আমার ডানে বামে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বলেন বেশি কান্না করো, নবী বলেন কান্না করো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ডানে বামের বান্দার চোখে পানি, আমার চোখে পানি নাই কেন? একমাত্র কারণ গুনাহের কারণে আমার দিলটা নাপাক। আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক।
কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ডানে বামে কান্নাওয়ালা যদি কাউকে পাও, হাতটা বাড়ায়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, তোমার উপরে আল্লাহর রহমত, আমাদের জন্য দোয়া করো। আমরা জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা বেতের বাড়ি কেউ দিলে সহ্য করতে পারি না, আর গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করার শক্তি নাই রে আল্লাহ। অতএব গুনাহ নিয়ে কবরে যাব না, তুমি মাফ করে দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করে নিতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়াই উঠে, ওই পানি জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। এ ময়দানে আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আর গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না রে আল্লাহ। মেহেরবানি করে মাফ করে দেন।